তাহিরি হুজুর কি বলে একটু শুনেন। আমার নবী কি রহমত না গজব? ওই রাহমাতুল আলামিন রে পাথর মারে। নবী বলে, জিব্রাইল তুমি তাদেরকে পাথর মেরে আঘাত করো না। আমি নবী তো রহমত, শুধু মানুষের রহমত না, প্রাণীর রহমত। শুধুমাত্র একটা আলমের রহমত না, আমি ৮০,০০০ আলমের রহমত। আমি শুধু ১,০০০ সৃষ্টির রহমত না, আমি ৮০,০০০ মাখলুকাতের রহমত। আল্লাহ যত জাগার রব, আমি নবী তত জায়গার রহমত। আমি ধীরে ধীরে একটা প্রেম সাগরে ঢুকে যাব। কিসের কথা, কিসের আওয়াজ? একটু পরে বাড়ির কথা ভুলে যাবেন, মোবাইলের কথা ভুলে যাবেন। কারণ নবীর মহব্বতের প্রেম সাগরে যারা লাভ দেয়, দুনিয়া তুচ্ছ মনে হয়, নবীকেই তার কাছে শ্রেষ্ঠ মনে হয়। কথা বলেন, আরো জোরে বলুন, মায়ার সুরে বলুন। হ্যাঁ বন্ধু, নবী আমার তবলিগে। আমার দেশে দেখবেন জামাই যখন বিদেশ যায়, মেয়ের বাপে তখন বাড়ি ঘরের খবরটা বেশি রাখে। জামাই টাকা পাঠাইছিনি, কেমনে সংসার চলে, নাই নাতনি কি খাইতেছে। বাড়ির মধ্যে আসলেও তরকারি রান্না করে খাওয়াই দিলেও কিন্তু দেখবেন আবার বাটির মধ্যে বইরা মেয়ের জন্য দিয়া দেয়। এটা হলো মেয়েদের প্রতি মায়ের, প্রত্যেকটা মায়ের একটা ভালোবাসা আছে। কথা বলেন ঠিক কিনা? বন্ধু আমার, নবী যখন বাড়ির মধ্যে নাই, তখন ওই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি শুনলেন বাড়িতে কিছু নাই। এই দিক দিয়ে ফাতেমাও আছে, ওই দিক দিয়ে হাসান হুসাইনও আছে। ওই আবু বকর সিদ্দিক বাবা হিসাবে তিনি ৬টা খেজুর নিয়ে আসলেন। আইনা বললেন, মা গো, আমি শুনেছি নবীজি বাড়িতে নাই, কিন্তু তিনি ঘরের মধ্যে কি দিয়ে গেছেন আমি জানি না। বাবা হিসাবে তোমার জন্য আমি কিছু খাবার নিয়ে এসেছি। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাতের মধ্যে খেজুরগুলো নিছে, নিয়া বলতেছেন, আব্বা জান, আপনি বাবা হিসাবে দায়িত্ব পালন করেছেন, তবে আমার কাছ থেকে রহমাতুল আলামিনের একটা গুণের কথা শুননা যান, একটা বৈশিষ্ট্যের কথা শুননা যান। কয় কি? কয় আপনি আমার খেজুর দিয়েছেন আমি খাওয়ার জন্যে। আপনি বলুন তো আব্বা, আমি কেমনে খাই? একদিন বুঝি না, 2 দিন বুঝি না, আমার নবী তো কোনোদিন আমার ছাড়া খাবার খাই নাই।